আমাদের রাজনীতির এটা একটা বড় দুর্বলতা যে জনসভা করে সবাইকে বলতে হয়, আর এই সময় আপনারা কষ্ট পান। আমরা আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আমরা শুধু ক্ষমতায় গেলে এটুকু করতে পারবো যে অন্তত যোগাযোগ ব্যবস্থা খুব ভালো করতে পারবো, যেটা তখন আপনাদের গেলে জনসভা করে প্রার্থীকে আসতে চাইতে হবে না, ওই টেলিভিশনের মধ্যেই আপনাদের কাছে ভোট চাইতে পারবে, আপনারা সেটাই দিতে পারবেন। প্রিয় মা বোনেরা, হিন্দু ভাইয়েরা বোনেরা, ভাই ও বোনেরা, আমাদের এই বাংলাদেশটা কিন্তু আপনার শান্তির দেশ। এখানে অশান্তি অনেকবার সৃষ্টি হয়েছে। এই যে আজকে এখানে এসে বসছি, আমার অনেক হিন্দু ভাই আমার কাছে এসে বলছেন আমাদের তো একটাই চাহিদা যে আমরা যেন শান্তিতে থাকতে পারি। আমাদের চাহিদা একটাই যে আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যেন আমরা শান্তিতে বাস করতে পারি। আর সেই জন্য আমাদের এমন একটা সরকার দরকার যে সরকারটা হিংসা পছন্দ করে না, যে সরকারটা শান্তিতে বিশ্বাস করে। আমরা সেই শান্তিতে বিশ্বাস করি। ঘৃণা আমরা কিছুতেই আপনার বরদাস্ত করবো না, এবং কোন ধর্মের বিরুদ্ধে, কোন সম্প্রদায়ের বিরুদ্ধে কোন রকমের হুমকি আমরা বরদাস্ত করবো না। প্রিয় হিন্দু ভাইয়েরা, আপনাদেরকে আমি এইটুকু নিশ্চয়তা দিতে পারি, বিএনপি যে ধানের শীষের সরকার গঠন করতে পারে তার নিশ্চয়তা দিচ্ছি আমি আপনাদেরকে, আপনাদের সবচেয়ে বেশি নিরাপত্তাতে আপনারা থাকবেন। এবং আমাদের মুসলমান ভাইয়েরা তারা সবাই নিজের নিজের ধর্ম চমৎকার ভাবে পালন করতে পারবে, সব ধর্ম তারা নিজের নিজের ধর্ম পালন করবে। এইটাই ছিল আমাদের আগে সুন্দর করে, কিন্তু 15 বছরে আমাদের এই ফ্যাসিস্ট সরকার হাসিনা এই জিনিসটাকে নষ্ট করে দিয়েছিল। আজকে এই যে বিপদে ফেলে দিয়েছে আমাদের সকলকে, তাই না? উনি কিন্তু এখানে ভারতের দিল্লিতে বসে আরাম করে এয়ার কন্ডিশন রুমে বসে আছে, আর আপনারা এখানে কষ্ট পাচ্ছেন। এটা দরকার ছিল না। যদি গণতন্ত্রকে ঠিক মতো চলতে দিত, যদি নিয়মিত ভোটটা হইতো, তাহলে মানুষের পরিবর্তন করতে পারতো, তাই না? ভোট দিয়ে সেই পরিবর্তন করার সুযোগটা সে দেয় নাই। আজকে সেই জন্যই আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা সুন্দরপুকুর মানুষেরা, আপনারা সবাই আমাকে কিন্তু বিগত নির্বাচনগুলোতে অনেক জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে ধানের শীষকে জয়ী করেছিলেন। আমরা যেহেতু পরে ভোট করিনি, আপনাদের কাছে আসিনি, সেই জন্য আপনাদের কাছে এটা অনুরোধ থাকবে, দেশকে সুন্দর রাখতে, সুস্থ রাখতে আপনার ধানের শীষকে বেছে নেওয়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো।